মেনে চলুন চাণক্যের এই 4 পরামর্শ। সবসময় সবার থেকে এগিয়ে থাকবেন 4 ধাপ। প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন আচার্য চাণক্য। তার রচিত গ্রন্থ চাণক্য নীতিতে জীবনের নানা দিক নিয়ে উপদেশ ও পরামর্শ দিয়ে গেছেন তিনি। আজ আচার্য চাণক্যের 4টি মহামূল্যবান উপদেশ নিয়ে আলোচনা করব। জঙ্গলে সোজা গাছটি কেটে ফেলা হয়, ঝোঁকা গাছটি দাঁড়িয়ে থাকে। চাণক্য বলেছেন যে জীবনে খুব বেশি সোজা সাপটা না হওয়াই ভালো। প্রয়োজন মতো কখনো কখনো জীবনে ঝোঁকা জরুরি। যেমন জঙ্গলে যে গাছগুলি সোজা উঠেছে সেগুলোকেই আগে কেটে ফেলা হয়, কিন্তু একটু ঝোঁকা গাছগুলো কাটা হয় না। তিনি বলেছেন যে কলিযুগে সাফল্য হলো জলের মতো, সহজেই এক পাত্র থেকে অন্য পাত্রে গড়িয়ে পড়ে। তাই জীবনে যুদ্ধ করে চলা দরকার। সবসময় নিজের মতো অনড় না থেকে প্রয়োজন পড়লে নমনীয় হতে হবে। নিজের ভবিষ্যৎকে সুন্দর করে সাজাতে হলে সঠিক সময়ে সঠিক কাজ করা জরুরি। সঠিক বন্ধু বেছে নেওয়া জরুরি। এর সঙ্গে কোনো কাজ করার সঠিক স্থান, অর্থ উপার্জনের সঠিক উপায় বেছে নিতে হবে। এর পাশাপাশি অর্থ এবং নিজের এনার্জি কোথায় কতটা খরচ করবেন তাও সঠিকভাবে বেছে নিতে হবে। তবেই জীবনে সাফল্য লাভ করা সম্ভব। নিজের রচিত শ্লোকে চাণক্য বলেছেন, যে ব্যক্তি সবকিছু পাওয়ার লোভ করেন তিনি সত্যকে ত্যাগ করেন। যে নিশ্চিত অর্থাৎ সঠিককে ছেড়ে অনিশ্চিতের দিকে আশ্রয় নেয় তার সত্য ও নষ্ট হয়ে যায়। তাই যখনই কোনো সিদ্ধান্ত নেবেন তার আগে কোনটি ঠিক এবং কোনটি ভুল তা অবশ্যই বিচার করে নিন। চাণক্য আরও বলেছেন যে কোনো মানুষ নিজের কর্ম ও গুণের জোরেই মহান হয়ে থাকেন। একজন জ্ঞানী মানুষ দরিদ্র হতে পারেন, কিন্তু তিনি ধনীদের থেকে অনেক উন্নত। ঠিক যেমন কোনো কাক প্রাসাদের চূড়োয় বসে থাকলেও কাকই থাকে, ঈগল হতে পারে না, ঠিক তেমনি অর্থ, সম্পদ ও প্রতিপত্তি লাভ করলেই কারোর পক্ষে মহান হওয়া সম্ভব নয়।